অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকে আমরা দেখতে চলেছি ভিক্টর সূর্যকে ধমকাতে সূর্য ভিক্টরের প্রতি রেগে গিয়ে ভিক্টরকে মারধর করতে লাগলো ও সূর্য বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছিল। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছিল, ঠিক তখনই দীপা বলে, ডাক্তারবাবু আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি চলুন, কিছু হবে না, এটা পুজো হচ্ছে, চুপ করে দাঁড়ান। তখন সূর্য কাকিয়াকে দেখে বলল, এই লাল চুলওয়ালাটা কে? তখন লাবণ্য বলে, ও কাকিয়া। সূর্য বলে, কাকিয়া? সোনারূপকে সূর্য বলে, তোমরা বললে ও কাকিয়া ও কাকিয়া আর এও কাকিয়া। তখন লাবণ্য বলে, কাকিয়া তোমার ভালোর জন্য করছে, তোমাকে আদর করছে। সূর্য বলে, কাকিয়া আদর করছে? তখন রূপা বলে, রূপার মনে হচ্ছে সর্দি ভাইকেও কাকিয়া বলেই ডাকতে হবে। সোনা বলল, হ্যাঁ যা বলেছো পাতামে। লাবণ্য কাকিয়াকে বলল, করো বরণ। কাকিয়া বরণ করলো। প্রতীক বলল, বাইরে কেন দাঁড়িয়ে আছো? আমরা তো ভিতরে ঢুকে এসেছি, তোমরা এসো। তখন কাকিয়া বলে, না দীপা বাড়িতে ঢুকবে না। তখন উর্মি বলে, কেন? তখন কাকিয়া বলল, আমি আমার সূর্যকে বরণ করেছি, দীপাকে বরণ করব না? দীপা তো আমাদের বাড়ির প্রাণকে ফিরিয়ে এনেছে। দীপা বলল, আমাকে কি পরিচয় বরণ করবে কাকিয়া? কাকিয়া বলল, দীপার পরিচয়। লাবণ্য বলে, এইসব কথা আসছে আবার কেন? আমাদের তো সব আলোচনা হয়ে গেছে, তাহলে দ্বিধা কেন রাখছো? দীপা তাও বলল, না কাকিয়া, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে বরণ করো না। দীপার বাবা বলে, দীপা তুই আমার কাছে আসবি না? তোর বাবা যে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। লাবণ্য দীপাকে বলে, তোমাকে তোমার বাবা ডাকছে, যাও। তখন দীপা তার বাবার কাছে ছুটে গেল। তখন সূর্য বাড়ির ভিতরে ঢুকে এলো। তখন সোনারূপু বলে, বাবা তুমি বাড়ি আসবে বলছিলে না, দেখো আমরা এসে গেছি। তখন সূর্য বলে, বাড়ি বাড়ি, এটা আমার বাড়ি? গেলে সূর্য সরে যায় এবং তখন উর্মি জয়কে বলে, জয় আমরা যে বাড়ি ফিরেছি এটা দাদাই বুঝতে পেরেছে। জয় বলল, হ্যাঁ। তখন ভিক্টর অভিনয় করে সূর্যের কাছে যেয়ে বলল, দাদাই তুমি আসবে বলে এই সব আমি সাজিয়েছি। ভিক্টর সূর্যকে প্রণাম করতে গেলে সূর্য সরে যায় এবং তার চশমাটা খুলে দেখতে শুরু করে। তখন ভিক্টর বলল, দাদাই চশমাটা দাও। সূর্য বলে, না দেব না। ভিক্টর বলে, দেখো আমি আবছা দেখছি। সূর্য চশমাটা পরে নিয়ে বলল, না দাঁড়াও, দেব না। সবাই বলল, চশমাটা ফিরিয়ে দাও। তখন ভিক্টর তাকে ধুমকি দিয়ে বলল, দিতে বললাম তো চশমাটা। তখন সূর্যের মনে পড়ল সেই খারাপ লোকগুলির কথা যারা তাকে মারধর করেছিল। তখন ভিক্টরকে তাদের মধ্যে একজন ভেবে মারধর শুরু করলো সূর্য। সবাই সূর্যকে বারণ করছিল ভিক্টরকে মারতে। সূর্য কারোর কথা শুনছিল না। দীপা বলল, ডাক্তারবাবু ওকে ছেড়ে দিন, না হলে আমি চলে যাব। তখনও সূর্য ভিক্টরকে ছাড়লো না। যখন দীপা বলল, বেশ আমি চলে যাচ্ছি, তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাবে না। সূর্য কাঁদতে শুরু করলো। দীপা সূর্যকে বলল, আপনি শান্ত হন। তখন দীপার বাবা সূর্যকে ধুমকি দিয়ে বলল, ওকে ছেড়ে দাও। তখন লাবণ্য দীপার বাবাকে অনুরোধ করলো, এইরকম করবেন না, দীপাকে নিয়ে যাবেন না। দীপা তার বাবাকে বলল, বাবা এইরকম করো না। দীপার বাবা দীপাকে বলল, আমার দিব্যি তুই বাড়ি যাবি। তখন দীপাকে নিয়ে যাচ্ছিল দেখে সূর্য ছুটে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল। সবাই বলল, না সূর্য পড়ো না। দীপা বলল, আপনি শান্ত হন, আমি যাব না। লাবণ্য অজয়বাবুকে হাত জোড় করে বলল, দীপাকে এখানে থাকতে দিন। দীপার বাবা লাবণ্যকে বলল, আপনি দীপাকে এখানে থাকতে বলছেন আপনার সন্তানের ভালোর জন্য, আমার দীপার কি হবে? কোন পরিচয় দীপা এই বাড়িতে থাকবে? লাবণ্য বলতে গেলেই অজয়বাবু বলল, জানি আপনি বলবেন আপনার মেয়ের পরিচয়, তাই তো, কিন্তু সূর্যের বউ ফিরে এসে যদি তার অধিকার দাবি করে তখন? এদিকে সূর্য ছুটাছুটি করে। রূপা বলে, চুপ, দিয়ে সূর্যকে বসায়। সূর্য বলল, ও কোথায়? রূপা বলল, ঘরটা চিনতে পারছো না? এটা তোমারই ঘর। সূর্য মনে করতে পারছিল না। সূর্য আবার নিচে নেমে চলে এলো দীপার খোঁজে। সূর্য আবার দীপাকে বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? দীপা বলল, না আমি এখানেই থাকবো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এরকমের ভিডিও পাওয়ার জন্য। এবং সবার আগে এখানে সমস্ত এপিসোড সবার প্রথম দেওয়া হয়।